এরকম একটা জায়গায় বাড়ি অবৈধ মানলাম, কিন্তু মানে একটু কি সময় দিতে পারা গিয়েছিল না? মানে একটু কি মানে সময় দিলে কি হতো? প্রয়োজনে ধরেন আরেক দিনের জরিমানা করে দিতেন, হ্যাঁ, যে 3-4 হাজার টাকা জরিমানা করে দিতেন, যে তেল খরচ করে আসছেন, হ্যাঁ, জরিমানা করে পরের দিন আবার ভেঙে ফেলতেন যদি এরা না সরাতো। এরা সরাতো ভাই, এদেরকে আর মানে 2-3টা ঘন্টা সময় দিলে অন্তত এরা মালামাল গুলো সরাতে পারতো। ভাই আপনাদের কাছে কি 2-3টা ঘন্টা সময় ছিল না? হ্যাঁ, 2-3টা ঘন্টা সময় ছিল না এদেরকে দেওয়ার মতো? চার্জ করতেন যে আমাদের 1-2 হাজার টাকা দিতে হবে, সেই মানে এগুলো চার্জ করতেন হালকা পাতলা। হ্যাঁ, মানবীয় দিক থেকে হলো 2-3 ঘন্টা 5 ঘন্টা সময় দিলে এরা কিন্তু পুরো একদম মানে সব আপনারা নিজেরা যদি হেল্প করতে পারতেন তাহলে তো কোনো কথাই নাই। এই যে পালোয়ান পালোয়ান লোকজন আপনারা চাইলে নিজেরা হেল্প করতে পারতেন। হ্যাঁ, নিজেরা না পারেন অন্তত গ্রামবাসী যারা আছে আশেপাশে সবাইকে অর্ডার করতে পারতেন যে ভাই সবাই হেল্প করেন, হ্যাঁ, এদেরকে সরায় দেন। ব্যবস্থা কিন্তু পজিটিভলি নেওয়া যেত। হ্যাঁ, কারা এই অর্ডারটা দিয়েছে এটা ভাঙার জন্য? এই পরিস্থিতিতে তারা কি সরজমিনে লাইভ ভিডিও মানে আছে না, আমি যদি অর্ডার করি আমি তো আগে লাইভ জিনিসটা এরিয়াটা কেমন এই সেই সব কিছু দেখে নিব, তারপর একটা সিদ্ধান্ত দিব, কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত। আমি যদি এই জায়গাটা চালাই সেই ক্ষেত্রে কে সেই ব্যক্তি যে এই জায়গাটা চালায়, কি ফলো আপ করলো, এটা জাতির কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, আমি এই লোককে চিনি না, জানি না যদিও, কিন্তু মানে এই ভাঙাটা কি আরো এই নট অনলি এই ভাঙা, মানে দেশের যত ভাঙচুর আছে, হ্যাঁ, এগুলো কি আরো কনস্ট্রাকটিভ ভাবে করা যায় কিনা? হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু বিবেচনা করতে হবে। কাস্টমসের জিনিসপত্র দেখা যায় ভেঙে চুরে ফেলে, হ্যাঁ, বিনা দ্বিধায় ভেঙে চুরে ফেলে। ধরেন একজন আনছে অবৈধভাবে জিনিসপত্র ভেঙে চুরে ফেলে, কোটি কোটি টাকার জিনিসপত্র ভেঙে চুরে ফেলে। হ্যাঁ, সো ওভারঅল ভাঙাচুরা নষ্ট হওয়া, হ্যাঁ, সরকারিভাবে যে নষ্ট হওয়া যে জিনিসগুলো, এইগুলা মানে আমরা একটু চেষ্টা করব যাতে ভালো মতো ফলো আপ করা যায়। আসলে মানে বলার কোনো ভাষা নেই। এটা একটা মানুষের বাড়ি ঘর থাকার শেষ জায়গা হয়তো বা। আমাদের আরো কনস্ট্রাকটিভ হতে হবে ভাই। ব্যথা পাবেন ওখানে গেলে।